দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামের সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম চালু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এখন যদি আমি এই পাইলে আপ পাইলে তুম এই খেলার মধ্যেই থাকি তাহলে তো আমার হবে না। আমি এখানে বসে সচিব সাহেবকে কল করলাম। সচিব সাহেব বললেন যে স্যার, আমরা একটা ইন্ট্রিম স্কুলগুলোর জন্য কোথাও ব্যবস্থা করব, আশেপাশে মানে হাই স্কুলে নিয়ে যাব, ব্যবস্থা করব, এই ধরনের কথা বললেন। আমি বললাম সেটা পরে হবে। 18 স্কুল ইমিডিয়েটলি প্রজেক্টে দিয়ে দেন, কনস্ট্রাকশন কাজ চলতে থাকুক। তখন এই প্রশ্ন আসলো জায়গা নিয়ে। আমি আবার বললাম, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিক্ষা অনুরাগী যদি জায়গা দিয়ে দেন, আমি বিল্ডিং করে দেব, ওনার নামে প্রতিষ্ঠান দিয়ে দেব।